মোঘল আমলে প্রতিটি নগরে বন্দরে হাটে ঘাটে মাঠে পথের প্রান্তরে প্রতিটি জায়গায় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ছিল। 1922 খ্রিস্টাব্দে মিশর থেকে প্রকাশিত সুবহুল আশা গ্রন্থের বর্ণনা অনুসারে রাজধানীর দিল্লিতেই 1000 মাদ্রাসা ছিল। প্রফেসর মার্ক মিলসের বর্ণনা অনুসারে ব্রিটিশ শাসনের পূর্বে শুধু বাংলাদেশে ছিল 80,000 মাদ্রাসা। এই উপমহাদেশের ক্ষমতার মসনদকে দখল করার পরে তারা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের কবর রচনা করে। দিল্লিতে রহিমিয়ার মতো 2-4টি মাদ্রাসা উদ্যোগে নিভু করে জ্বলছিল। 1857 সালে সিপাহী বিপ্লবের পরে এই 2-4টি মাদ্রাসা বন্ধ করে দিয়ে চিরতরে ভারত উপমহাদেশে ইসলামিক শিক্ষা ব্যবস্থাকে দাফন করে দেয়। ইসলামিক শিক্ষা ব্যবস্থার এই দুরবস্থা দেখে শিক্ষানুরাগী জ্ঞান অনুরাগী আলেম ওলামা বিষণ্ণ হয়ে পড়ে। তারা দীর্ঘ চিন্তা ভাবনা করার পরে তারা এই সিদ্ধান্ত উপনীত হয়, আপাতত এই ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের ধারাকে স্থগিত রেখে এই সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বলিষ্ঠ চেতনায় উজ্জীবিত দ্বীনি চেতনায় উদ্দীপ্ত এক দল আত্মত্যাগী প্রাণ উৎসর্গকারী সিফা সালাত তৈরির মহান লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে দ্বীনি ইলম ও ইসলামী তাহজিব তামাদ্দুন সভ্যতা সংস্কৃতি সংরক্ষণের নিমিত্তে জগৎ বিখ্যাত বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মুকির ইঙ্গিতে বিশ্ববিখ্যাত আলেম কাসেম নানতুবি রহমাতুল্লাহি আলাইহির দক্ষ নেতৃত্বে আজাদী আন্দোলনে অংশগ্রহণকারী এক দল জগৎ বিখ্যাত বিশ্বনন্দিত বিশ্বশ্রেষ্ঠ বুজুর্গানে দ্বীনের হাতে 1866 সালে 30 মে 1283 হিজরির 15 মুহররম ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক এলাকায় ঐতিহাসিক সাতটা মসজিদের প্রাঙ্গণে বিখ্যাত ডালিম গাছের নিচে বর্তমান ইসলামী শিক্ষা ব্যবস্থার প্রাণ কেন্দ্র দারুল উলুম দেওবন্দের গোড়াপত্তন হয়।